আমরা আসলে কেন বিবাহ করি এই প্রশ্নের সঠিক উত্তর না জানা থাকার কারণে বিবাহ হতে পারে আমাদের জীবনের একটি সবথেকে বড় ভুল। আপনি হয়তো ভাবেন বিবাহ হলো প্রেমের গল্পের একটি হ্যাপি এন্ডিং, তবে বাস্তবতা হলো এটি একটি জীবনের নতুন অধ্যায়, যেখানে শুরু হয় ধৈর্যের পরীক্ষা, দায়িত্বের বোঝা আর ভালোবাসার আসল মানে শেখার পাঠ। আজকের যুব সমাজ যারা ভাবে বিবাহ মানে হলো দুজন মানুষ হাতে হাত রেখে সূর্যাস্ত দেখা, তাদের অনেকে যখন বাস্তব জীবনে ঢোকে তখন তারা দেখে এই সম্পর্কটা সিনেমার গল্পের মতো না। এখানে টেক কেয়ার মানে শুধু কথা বলা না, কাজও বটে। কেউ বিয়ে করে শুধু শারীরিক আকর্ষণের কারণে, আর কেউ বিবাহ করে সৌন্দর্যের মোহে, আর কেউ বিবাহ করে সামাজিক ও পারিবারিক চাপে। ফলে কি হয়? বিয়ে করাটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, এই বাক্যটা হয়ে ওঠে তাদের মুখে উচ্চারিত সবচেয়ে বেশি অনুশোচনার কারণ তারা বিয়ের আসল উদ্দেশ্যটাই জানে না। তাহলে আসলে বিবাহের আসল উদ্দেশ্যটা কি? ইসলাম বলে বিবাহ হলো একটি সুন্নত, অর্থাৎ বিবাহ করলাম মানে হলো একটি সুন্নত পালন করলাম। যখন বিবাহটা হবে এই মহৎ উদ্দেশ্যে, তখন এর সাথে আনুষঙ্গিক ছোটখাটো ঝামেলা এটা তো মেনেই নেওয়া যায়। বিবাহের আরেকটা মহৎ উদ্দেশ্য হলো গুনাহ থেকে বাঁচা। একজন যুবক তার জৈবিক চাহিদা যে কোনোভাবে পশুর মতো পূরণ করতে পারত, কিন্তু সেখানে বিবাহের মাধ্যমে সে হালালভাবে তার জৈবিক চাহিদাটা পূরণ করে, এ লক্ষ্যেই বিবাহ। এছাড়াও বিবাহের আরও একটি মহৎ উদ্দেশ্য হলো বংশ রক্ষা করা। বিবাহের দ্বারা মানুষের বংশ রক্ষা হয়, তার একটি বৈধ সুন্দর বংশ তৈরি হয়। বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে একজন আরেকজনের সহযোগীর ভূমিকা পালন করে। সর্বোপরি একটি পুরুষ মানুষ সারাদিন কষ্টক্লেশ করার পরে সন্ধেবেলা বাড়ি ফিরে একটি শান্তির নীড় খুঁজে পায় বাড়িতে এসে। তাই আসুন বিবাহকে একটি অলীক কল্পনা না ভেবে বাস্তবসম্মত ধারণা পোষণ করি বিবাহের ব্যাপারে। তখন বিবাহের ব্যাপারে আমাদের আর কোনো আপত্তি থাকবে না। তখন মুখ থেকে এই ব্যাপারটাও উচ্চারিত হবে না যে বিবাহ করে জীবনের সব থেকে বড় ভুলটি করেছি। তখন বিবাহের সব কয়টি কষ্ট আপনি সয়ে নিতে পারবেন সব ভেবে।